হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমরা আমেরিকাতে আসার আগে যেরকম দেখতাম বহু মানুষের স্বপ্ন থাকতো উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানোর, সেই রকম এখানে আসার পর দেখতে পাচ্ছি যে বহু মানুষের ইচ্ছা হচ্ছে কয়েক বছর আমেরিকাতে থাকার পর নিজের দেশে ফিরে যাওয়ার। আমেরিকা থেকে যারা দেশে ফেরার জন্য আগ্রহী সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের ফেরার যে কতগুলো কারণ রয়েছে তার মধ্যে সব থেকে অন্যতম হলো তাদের ফ্যামিলি। তারা তাদের ফ্যামিলিকে মিস করছে। দেশে তাদের বাবা মা প্রিয়জনেরা রয়েছে, তাদের জন্য তারা নিজেদের দেশে ফিরে যেতে চাইছে। এছাড়াও দেশে তাদের প্রচুর ইনভিটেশন থাকে, তাদের ফ্যামিলি মিটিং থাকে, সেইগুলো থেকে তারা মিস করছে। কয়েক বছর আমেরিকাতে থাকার পর তারা হয়তো প্রচুর ইনকাম করেছে, কিন্তু তারা দেশের মানুষের সেই সান্নিধ্য মাখা সেই হাতের স্পর্শ সেইগুলোকে তারা মিস করছে। তার আকর্ষণে তারা আবার কিন্তু নিজের দেশের দিকে ফিরে যেতে চাইছে। এরপর নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো ভিসা ইস্যু। আমাদের মতো ভারত বা বাংলাদেশ থেকে যারা আজকে আমেরিকা প্রবাসী, তারা হয়তো কেউ স্টুডেন্ট ভিসা এসেছে বা কেউ ওয়ার্ক ভিসা বা H1B ভিসাতে এসেছেন। এই ভিসাতে আসার পর তারা হয়তো ভেবেছিলেন অতি সহজেই এখানে নাগরিকত্ব লাভ করবেন, কিন্তু যত দিন যাচ্ছে তত এখানে গ্রিন কার্ড পাওয়াটা কিন্তু ততটাই কিন্তু জটিল এবং প্রচুর সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এখন আর একদমই সহজে গ্রিন কার্ড পাওয়া যাচ্ছে না, তার জন্য কিন্তু বেশ কয়েক বছর সময়ের অপেক্ষা করতে হচ্ছে। ততদিন কিন্তু তাদের আমেরিকা জীবন কিন্তু চূড়ান্ত অনিশ্চয়তায় মোড়া থাকছে। তারা নিশ্চিন্ত জীবন যাপনের খোঁজে তারা কিন্তু তাদের দেশে ফিরে যেতে চাইছে। সেখানে কিন্তু চূড়ান্ত শান্তি বিরাজ করছে। এটাও কিন্তু আমেরিকা থেকে মানুষের দেশে ফিরে যাওয়ার আরেকটি অন্যতম বড় কারণ। আমরা আমাদের দেশে যখন ছোট থেকে বড় হই, ছোটবেলাতে পড়াশুনো বা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকি, সেরকম বড় হওয়ার পর যে যার নিজের চাকরি জীবনে যুক্ত থাকি, সেখানে হেল্প করার মতো প্রচুর মানুষজন থাকে তো আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা, থাকে ডোমেস্টিক হেল্প। এখানে কিন্তু সেই সুযোগ একদমই নেই। এখানে কিন্তু সমস্ত কাজ নিজেকেই করতে হবে। সেই সমস্ত কাজ অনেকে কিন্তু করতে করতে রীতিমতো হাঁপিয়ে উঠছেন, কারণ এত কাজ একার পক্ষে করা কিন্তু রীতিমতো দুঃসহ হয়ে যাচ্ছে। তাই মানুষ আজকে শান্তির খোঁজে, শান্তি জীবনের খোঁজে কিন্তু আবার দেশে ফিরে যাচ্ছে। আমেরিকাতে থাকার পর কিন্তু প্রচুর ডলারই ইনকাম হয়, প্রচুর ইনকাম হয়, টাকা কিন্তু প্রচুর থাকে, কিন্তু থাকে না একটুও শান্তি। অনেক মানুষের কাছেই এইগুলো কিন্তু ভীষণই দুঃসহ হয়ে যায় কয়েক বছরে। তাই অনেক মানুষই কিন্তু আজকে আমেরিকা থেকে দেশ অভিমুখে পাড়ি জমাতে চাইছে। আমেরিকাতে দুর্গাপুজো, কালী পুজো বা ইন্ডিয়ান সমস্ত ধরনের ফেস্টিভ্যালই হয়ে থাকে, কিন্তু সেইগুলো তো আর আমাদের দেশের মতো হয় না। আমাদের দেশে যেরকম কয়েক দিন ধরে দুর্গাপূজা আমরা সেলিব্রেট করি, সেই রকম লক্ষ্মী পুজো, গণেশ পুজো, সমস্ত কিছু পুজোই আমরা সেলিব্রেট করি। সেরকম থাকে ভাইফোঁটা, জামাই ষষ্ঠীর মতো বিভিন্ন ধরনের আমাদের উৎসব। এখানে আসার পর কিন্তু আমাদের এখানেতে সেলিব্রেশন আমেরিকাতে সমস্ত কিছুই হয়, কিন্তু সেগুলো শুধুমাত্র উইকেন্ডগুলোতেই সীমাবদ্ধ। এখানেতে সমস্ত কিছুর মধ্যে ভীষণ প্রফেশনালিজমের ছাপ দেখতে পাওয়া যায়, একটু আন্তরিকতার একটু হলেও অভাব দেখতে পাওয়া যায়। মানুষ আমেরিকাতে আসার পর অনেক মানুষ কিন্তু সেইগুলোকে মিস করে। ইন্ডিয়ান কালচার, তাদের ইন্ডিয়ান ফুড। আমরা বিকেলের দিকে আমরা যখন কলকাতায় বা দেশে থাকতে আমরা যখন পার্কে যেতাম, সেখানেতে গিয়ে যে স্ট্রিট ফুডের যে আকর্ষণ, ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, এগুলো কিন্তু এখানেতে পাওয়া যায় না। এখানে পাওয়া যায়, তবে যে যার নিজের বাড়িতে হয়তো তৈরি করে বা সেই যে স্বাদ, সেই স্বাদটাকে মিস করে। এছাড়া আমাদের কলকাতার মানুষজনের প্রিয় বিরিয়ানি, সেই কলকাতার সেই টাচটাকে কিন্তু আমরা এখানেতে ভীষণভাবেই মিস করে থাকি। এইসব ফুড, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, এই সবও কিন্তু বহু মানুষের আমেরিকা ছাড়ার কিন্তু একটা বিশাল বড় কারণ। সর্বোপরি যে কারণগুলো মূল, সেটা হলো ফ্যামিলি ইস্যু, আর একটা হচ্ছে ভিসা প্রবলেম। এখানে কিন্তু এই দুটো প্রবলেম কিন্তু অনেক মানুষের মনে রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কিন্তু আজকে বহু মানুষ দেশ অভিমুখে পাড়ি জমিয়েছে। অনেক মানুষ আমেরিকায় আসার জন্যে রীতিমতো উদ্গ্রীব হয়ে আছেন, আবার অনেক মানুষ রয়েছেন যারা আমেরিকা ছাড়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। আমি লাস্ট ভিডিওটাতে বলেছিলাম কেন মানুষ আমেরিকায় আসতে ইন্টারেস্টেড থাকেন, আর আজকে বলছি
বলছি কেন মানুষ আমেরিকা থেকে দেশে ফেরার জন্য ইন্টারেস্টেড থাকেন। প্রত্যেক দেশেরই যেমন কিছু সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে। প্রথম আপনাকে আমেরিকায় আসার পর ভীষণ পরিমাণে স্ট্রাগল করতে হবে, কারণ সব দেশেরই সেটাই নিয়ম। এই স্ট্রাগল লাইফ কাটিয়ে ওঠার পর হয়তো আপনি কিছু সুবিধাও যেরকম পাবেন, অসুবিধাও সেরকম পাবেন। তার মধ্যে দিয়েই নিজের আনন্দটিকে খুঁজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।